আসলে আমি নারী পুরুষ আলাদা বলবো না, কারণ আমি জেন্ডার ডিসক্রিমিনেশনে বিশ্বাস করি না। তারপরে একজন গর্বিত নারী হিসেবে আমি বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নে আছেন, সেখানে নারী এবং পুরুষ সমান অধিকারে একই সাথে এগিয়ে যাবে। এবং আমি যদি বলি যে আমার প্রতিশ্রুতি, অবশ্যই নির্বাচনের প্রচারণার সময় আমি মানুষের যে ভালোবাসা, যে সাড়া পেয়েছি, তাদের অনেক সমস্যা আমি ব্যক্তিগতভাবেও দেখেছি। আর আমরা জানি 13 বছর সিটি কর্পোরেশন থাকলেও আমরা অনেক বেশি নাগরিক সুযোগ সুবিধা বঞ্চিত, খুব বেসিক কিছু রাইট। তো সেগুলো আমরা অবশ্যই মেগা প্রকল্পের মাধ্যমে, কিছু দীর্ঘমেয়াদী এবং কিছু স্বল্পমেয়াদী পরিকল্পনার মাধ্যমে প্রায়োরিটি বেসিসে অবশ্যই করব। আর জয়ের আপনার কি চমক ছিল? জয়ের চমক আমি অবশ্যই বলবো যে আমার বাবা কুমিল্লার মানুষের সাথে একদম আন্তরিকভাবে সম্পৃক্ত। আমার বাবার প্রতি মানুষের বিশ্বাস ছিল, এই জন্যই তিনি চারবার কুমিল্লার মানুষের প্রতিনিধিত্ব সংসদে করছেন। আর সেই সাথে আমার ব্যক্তিগত কর্মকাণ্ড, দুটো মিলেই আসলে জয়ের চমক। তবে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো কুমিল্লাবাসীকে যে তাদের এই বিশ্বাসী ভালোবাসা, তারা একটা কুমিল্লার নতুন অধ্যায় সূচনা করার সুযোগ আমাকে করে দিয়েছে। সমস্যা আছে যেগুলো খুবই মানুষ দুর্ভোগ পাচ্ছে। এখন একজন নবনির্বাচিত মেয়র পেয়েছে, আপনার মতো একজন মেয়র পেয়েছে। আপনার কোনো টাইম লাইন আছে কিনা যে এতদিনের মধ্যে আপনি এগুলো সমাধানের কাজ করে যাবেন? টাইম লাইন হচ্ছে কিছু তো চলমান। আপনারা জানেন যে আমাদের যিনি প্রয়াত মেয়র, সাবেক মেয়র ছিলেন আরফানুল হক রিফাত চাচা, আমাদের পার্টির সেক্রেটারি চাচা, কিন্তু অনেক কাজ অলরেডি শুরু করে দিয়ে গেছে। তো সেগুলোতে আমি বলবো যে জলাবদ্ধতার যে বিষয়টা, সেটা আমরা মেগা প্রকল্পের আন্ডারে এনে আমাদের সেই কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আর যানজটটা আসলে শুধু সিটি কর্পোরেশনের বিষয় না, এখানে প্রশাসন থেকে শুরু করে আরও সংশ্লিষ্ট অনেক বিষয় আছে। এখানে কিছু স্কুলের বিষয় আছে, কিছু ইউনিভার্সিটি কলেজের বাসগুলো শহরের মধ্য দিয়ে ঢুকে। আমি অবশ্যই বিশ্বাস করব যে আমি এবং আমার সাথে যিনি আছেন আমাদের কুমিল্লা সংসদ সদস্য, সেই সাথে আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্কুল কলেজ, একদম আমি বলবো যে একটা মা যে সকালবেলা তার বাচ্চাটাকে নিয়ে প্রতিদিন বের হয়, যে একটা ট্রাফিক কন্ট্রোলের কাজ করছে, তাদের সবার সহযোগিতা প্রয়োজন এই যানজট নিরসনে। তা আমরা ইনশাআল্লাহ সবাই মিলে একসাথে একই প্ল্যাটফর্মে কাজ করব, আইডিয়া শেয়ারিংয়ের মাধ্যমে কাজ করবো ইনশাআল্লাহ। আমি ওনার কাছ থেকে দোয়া চেয়েছি, কারণ অনেক ছোটোবেলায় আমি ওনার গাড়িতে উঠেছি, উনি কোলে করে আমাকে গাড়িতে নিয়েছে। এই কথাটা উনি, আমি যতবারই ওনার সাথে দেখা হয় কিংবা কথা হয়, উনি আমাকে বারবারই কথাটা বলে যে তোমাকে তো আমি কোলে নিয়েছি, তোমার তো ভালো কাজ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। কালকে আমি ওনার কাছে দোয়া চেয়েছি যে এই আসনটাতে যেন আমরা আরও বেশি মানুষের, আরও বেশি কুমিল্লাবাসীর সেবা আমরা করতে পারি, আমি করতে পারি, সেই দোয়াটাই আসলে আমি চেয়েছি।